ডাকসুর চূড়ান্ত ফল ঘোষণা, বড় ব্যবধানে শিবির প্যানেলের জয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে বড় ব্যবধানে জয়লাভ করেছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল। বুধবার সকালে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। এতে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের বিপি প্রার্থী সাদিক কায়েম পেয়েছেন 14,042 ভোট, আর ছাত্রদল সমর্থিত প্যানেলের আবিদুল ইসলাম খান পেয়েছেন 5,708 ভোট। জিএস তথা সাধারণ সম্পাদক পদে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী এস এম ফরহাদ 10,794 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী 5,283 ভোট পেয়েছেন। এজিএস পদে শিবির সমর্থিত প্যানেলের মহিউদ্দিন খান 11,742 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তানভীর আল হাদি মায়েদ 5,064 ভোট পেয়েছেন। এছাড়া অন্যান্য পদে জয়ী হয়েছেন মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতেমা তাসনিম জুমা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার, কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা, আন্তর্জাতিক সম্পাদক জসিমউদ্দিন খান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মাহমদ স্বতন্ত্র, গবেষণা ও প্রকাশনা সম্পাদক সানজিদা আহমেদ তন্নি স্বতন্ত্র, ক্রীড়া সম্পাদক আরমান হোসেন, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, সমাজসেবা সম্পাদক জুবায়ের বিন নেসারি স্বতন্ত্র, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক এম আল মিনহাজ, মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ জাকারিয়া, গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে বিজয়ী হয়েছেন জুলাই আন্দোলনের পরিচিত মুখ সানজিদা আহমেদ তন্নি। স্বতন্ত্র প্রার্থী তন্নি ভোট পেয়েছেন 11,777টি। এবার ডাকসুতে 28টি পদের বিপরীতে প্রার্থী ছিলেন 471 জন, আর 18টি হল সংসদে নির্বাচন হয়েছে 13টি পদে। হল সংসদের 234টি পদের বিপরীতে প্রার্থী ছিলেন 1,035 জন। ডাকসুতে এবার মোট ভোটার ছিল 39,874 জন। এর মধ্যে 5টি ছাত্রী হলে ভোটার ছিল 18,959 জন, আর 13টি ছাত্র হলে ভোটার ছিল 20,915 জন। মঙ্গলবার 9 সেপ্টেম্বর সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ শেষ হয় বিকেল 4টায়। আকমাম সাইন, ইউবিএল টিভি।